বাবা ঈদ মোবারক। বাবা ঈদ মোবারক। গাইস, আমি আমার নতুন সন্তান পেয়ে আমি যে এতটা খুশি হয়েছি, আজকে মাহিনে জিজ্ঞাসা করবো, মাহিন তোমার নতুন বাবাকে পেয়ে তোমার কেমন আনন্দ লাগতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, কারণ আমার তো অনেক ভালো লাগতেছে। তুমি যে এই যে তোমার নতুন বাবাকে নিয়ে ঈদ কাটাইলা, মানে তুমি কখনো তোমার বাবাকে নিয়ে ঈদ কাটাইছো কখনো? না, আমি তো কোনোদিন, আমি তো এতিম, আমার বাবা কোথায় পাবো? আমি তো বাবার চেহারায় কোনোদিন দেখি নাই। দেখেন, ঈদ কত গেছে, ঠিক ও কখনো ঈদের নামাজ আর বাবাকে নিয়ে পড়ে নাই। মানে কতটা এই বাচ্চাটার ভিতরে তার বাবার ভালোবাসা অপূর্ণতা রয়ে গেছে, তা ওরে দেখলে বোঝা যায়। আচ্ছা মাহিন, তুমি যে এই ঈদের নামাজ পড়ছো আজকে তোমার নতুন বাবাকে নিয়ে, এই অনুভূতিটা কিরকম যে বলতা? আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। হ্যাঁ। গাইস দেখেন, ওর নতুন বাবাকে নিয়ে ঈদের নামাজ পড়ছে। তখন আমি মাহিনকে জিজ্ঞাসা করবো, মাহিন তুমি যে আজকে ঈদের নামাজ পড়লা, তাহলে আল্লাহর কাছে কি চাইলা, মানে আল্লাহর কাছে কি বললা নতুন বাবাকে নিয়ে? বললাম যে আল্লাহ, আমার বাবা জানি কোনো দিন আমাকে না ছেড়ে চলে যায়, কারণ তো একটা বাবা তো চলেই গেছে। দ্বিতীয় নম্বর বাবা যদি চলে যায় তাহলে কি হবে বলেন? এই কথা বলবো না আর কখনো মাহিন। দেখেন, ওর প্রথম বাবা মানে ওদের সাথে প্রতারণা করছে, ওইটা ভয় পায় এখনো। দ্বিতীয় বাবা যদি এরকম করে, আমি কথা দিলাম আপনাদের সামনে, আজকে ঈদের দিন কখনো আমি হাফেজ আর ওর মাকে বা মাহিমাকে আমি কখনো রেখে যাব না, কথা দিলাম। কারণ আজকে যদি এই সন্তানরা যদি ওর বাবার অপূর্ণতাটা যদি আমি পূরণ করতে পারি, তাহলে আমার এতে কি? আমি একজন হাফেজের বাপ হয়েছি, আমার এটা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, আমি যদি ওদেরকে সেবা যত্ন করে দেয়, আল্লাহ আমাকে আল্লাহ মাফ করে দিবে। আপনারা জানাবেন আমি কি আসলে কোনো ভুল কাজ করলাম কি না, কারণ আমি এই মাহিনকে আমার সন্তান বলে নিয়ে কি আমি ভুল করলাম কি না, আপনারা কমেন্ট করে জানাবেন। আচ্ছা মাহিন, তোমার কি কখনো আমাকে বলবা না তো, আপনি তো আমার সৎ বাবা হন, আপনি তো আমার নিজে বাবা না? না 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 না, কোনোদিনও বলবো না। আমি এই কথা কিসের জন্য বলবো? আজকে সবার সামনে কথা দাও, আমি আমার নিজের বাবা, আপনি আমার সব, আমি তোমার সব কিছু বলো। হ্যাঁ, আমার নতুন বাবা আমার সব কিছু, আমি ওনাকে ছেড়ে কোনোদিনও যাব না। আলহামদুলিল্লাহ, আমি শুনে খুশি হইলাম। মাহিন, তাহলে যেহেতু আজকে ঈদের দিন একটা না, তাই সুন্দর একটা কোরআন তেলাওয়াত বলো আমাদের সবার মাঝে, জানি ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ করে। আমি বলবো, কিন্তু আমাকে তুমি সালামি দিবা। আচ্ছা তুমি আগে বলো কোরআন তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এরকম সন্তান কোন বাপে চায় মানে রেখে চলে যেতে? আর যারা যে যাবে সে কখনো মানুষ হতে পারে না, সে অমানুষ। আমি এরকম এই সন্তান আমি দুনিয়াতে পাইয়া আলহামদুলিল্লাহ। মাহিন, তাইলে আমার জন্য সবসময় দোয়া করবা, আমি জানি তোমাদেরকে খুশি রাখতে পারি। আর সবাইকে বলো জানি আমাদেরকে মানুষ জানি ভালোবাসে, বা তোমাদেরকে জানি ভিডিওটি দেখে বলো। হ্যাঁ, আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, যাতে আমি ভালো মন্দ খেতে পারি। আর জানি তোমার বাবা নতুন বাবাকে জানি সবাই জানি। হ্যাঁ, আমার নতুন বাবাকে সবাই পছন্দ করবেন, আর আমার লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। গাইস এই পর্যন্ত রইলো, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।